মুনাফিকের কাছে ভারী নামাজ কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার। আমরা যারা পড়বো না, বাকিটা আর বললাম না। মুনাফিকের কাছে ভারী নামাজ কয়টা? কোনটা? ও মাঝে একটা কথা মনে পড়ে গেছে, শোনায় দিই। এই পর্যন্ত 19 জন মিথ্যা নবী যাদেরকে নিজেরা নবী দাবি করছে, কয়জন? 19 জন। এর মধ্যে মহামান্য 2 জন মহিলাও আছে এই 19 জনের মধ্যে। এই এক ভণ্ড মহিলা নবীর বিয়ে হয়েছে আরেক ভণ্ড পুরুষ নবীর সাথে। তো বিয়ে হওয়ার পর ঘর সংসার করছে 2-3 দিন পরে মহিলা নবী তার উম্মতের কাছে চলে আসছে। উম্মত বলছে, আচ্ছা আপনারে আপনার স্বামী, মানে আপনার নবী স্বামী, মিথ্যা নবী যে স্বামী, কি দিছে? আমি তো জানলাম না, কি মোহর দিছে, যাই না আসি। তো এবার এই মহিলা নবী ওই পুরুষ ভণ্ড নবীর কাছে গেছে, আপনি আমারে কি মোহর দিছেন? আমার উম্মত জানতে চাইছে। ওহো, বলি নাই তোমার? কয় না। উম্মতকে গিয়ে বলবা তোমাদের জন্য ফজর আর এশার নামাজ মাফ। দেখছেননি, ভণ্ডরাও তাদের উম্মতরে শিখায় ফজর আর এশার নামাজ পড়ো না। তো আমরাও তো পড়ি না, কি শিখলাম? হ্যাঁ, মুনাফিকদের কাছে ভারী নামাজ কয়টা? ফজর আর। ভণ্ড নবী ও উম্মতরে কয় নামাজ পড়া লাগবো না? কোনটা? এটাই মোহরানা, এটাই তোমার মোহরানা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আচ্ছা, তিরমিজি শরীফের 586 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল গাদাতা ফি জামাআহ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলুআ শামস, সূর্য ওঠা পর্যন্ত যদি বসে বসে আল্লাহর জিকির করে। ফজর জামাতে পড়ছেন, পড়ার পর বসে রয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অথবা কোরআন তেলাওয়াত করলেন, কায়দা পড়লেন, আমপারা পড়লেন, তালিমের কিতাব পড়লেন, হাদিসের কিতাব পড়লেন, অথবা ধর্মীয় আলোচনা করলেন সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠার পর সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত এশা ইশরাকের নামাজ যদি কেউ পড়ে, ফজর জামাতে পড়ছে, পড়ার পর বসে আছে জিকির করে, এরপর সূর্য ওঠার পর 2 রাকাত ইশরাকের নামাজ যদি পড়ে, নবী বলেন কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, নবী বলেন তার আমল নামায় পরিপূর্ণ 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 3 বার বলছে হজ এবং উমরার সওয়াব লেখা হয়ে যায়। তাহলে এই সুযোগ তো কালকে সকালে কি আসেনি না? আপনারা তো 4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ে আর পড়ে না ঘুমান। এখন তো সবাই তাহাজ্জুদই পড়ে 4টা পর্যন্ত। এটা আমার ভালো ধারণা আর কি, বাকিটা তো ইবলিস জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে, এরপরে ইশরাক নামাজ পর্যন্ত বসে থাকবে, ইশরাক পড়ার পর আল্লাহ তার আমল নামায় পরিপূর্ণ 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 হজ উমরার সওয়াব লিপিবদ্ধ করে দেয়। আল্লাহরে দেখতে চাই কারা কারা? কি সবাই দেখতে চাই না? আল্লাহ কবুল করেন। সহিহ বুখারীর 573 নম্বর হাদিস, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর কাছে ছিলাম, ইয নাযারা ইলাল কমারি লাইলাতাল বাদ, নবী পূর্ণিমার চাঁদের রাতে আকাশের দিকে তাকাইছে, চাঁদের দিকে তাকাইছে পূর্ণিমার রাতে। চাঁদটা দেখে নবী বললেন আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা, শোনো তোমরা এই চাঁদ যেমন স্পষ্ট দেখতে পাচ্ছ, স্বচক্ষে তোমাদের রবকে ঠিক এইভাবে দেখতে পাইবা। লা তুদাম্মুনা আও তুদাহুনা ফি রুয়াতিহি, রবকে যখন দেখবা কোনো ভিড়ও হবে না, সুন্দরভাবে দেখতে পাবা। নবীজি বলেন ফাইন ইসতাতাতুম আন লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যদি পারো 2টা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। কয় নামাজ? আল্লাহরে যদি দেখতে চাও 2টা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। একটা হলো সূর্য ওঠার আগের নামাজ, আর একটা হলো সূর্য ডুবার আগের নামাজ। এর মানে ফজর
আর আসর যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। যদি রবকে দেখতে চাও তো এই দুই নামাজ গুরুত্ব দাও, আর অন্যগুলা তো গুরুত্ব দিবেই, কারণ এই দুই নামাজ যে গুরুত্ব দিবে সে অন্যগুলাকেও দিবে, রবকে সে খুব সুন্দরভাবে দেখতে পাবে। তাহলে ফজর পড়া, রবকে দেখার সৌভাগ্য হওয়া, ফজরের সময় ঘুমায় থাকে কেমনে হইব? আরেকটা হাদিস শোনায় আপনাদেরকে, সহিহ বুখারীর বর্ণনা 555 নম্বর হাদিস, মানে ডাবল 555, 555 কত হয়? 555। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। প্রতিদিন তোমাদের কাছে পালাক্রমে দুই দল ফেরেশতা আসে, একদল রাতের ফেরেশতা আর একদল দিনের ফেরেশতা। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়াল ফাজরি, ফজর আর আসরের সময় তাদের সাক্ষাৎ হয়ে যায়। সুম্মা ইয়ারুজুল্লাযীনা বাতু ফীকুম, রাতের বেলা তোমাদের কাছে যারা থাকে, আসরের সময় সাক্ষাৎ হয়ে যায়। রাতের বেলা যারা থাকে, থাকার পর ফজরের সময় যখন আল্লাহর কাছে যায়, বলেন সবাই আল্লাহ আমাদের ব্যাপারে জানেন, আল্লাহ আমাদের ব্যাপারে জানেন। এরপরেও ফেরেশতাদেরকে বলে কাইফা তারাকতুম ইবাদি, আচ্ছা ফেরেশতারা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো? আল্লাহ আপনার বান্দাদেরকে, আশ্চর্য বান্দা আপনাদের, আপনার বান্দারা আশ্চর্য। আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা, আল্লাহ আমরা যখন তাদের কাছে গেলাম তখনও দেখি নামাজ পড়ে, তাদেরকে যখন রাইখে আসলাম তখনও নামাজ পড়ে। আসরের সময় গেছি নামাজ পড়ে, ফজরের সময় চলে আসলাম নামাজে রেখেই চলে আসছি মাওলা। তাহলে প্রতিদিন আপনি যদি চান আপনার নামটা আল্লাহর দরবারে আলোচিত হোক, তাহলে আপনি দুই নামাজ ছাড়া যাবে না, ফজর আর আসর। কারণ এই দুই নামাজ যদি পড়েন আপনি, তাহলে আপনার নামটা প্রতিদিন আল্লাহর দরবারে আলোচনা হবে। তাহলে এই দুই নামাজ গুরুত্ব দিলে বাকিগুলাও গুরুত্ব দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা হাদিস শুনে আপনাদেরকে, সহিহ বুখারীর 1142 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকিদুশ শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদ ইযা হুয়া নামা। তোমাদের কেউ যখন ঘুমাইতে যায়, আমরা আজকে ঘুমাবো না রাতে ইনশাআল্লাহ, এই রাতে যখন ঘুমাইতে যাই শয়তান আমাদের মাথার পিছনে 3টা গিট মারে। কয়টা? ওলামায়ে হযরত এখানে আছে, এই হাদিস পড়ার সময় আমার হাসি ওঠে। কেন? আমি চিন্তা করি যে শয়তান গিট মারে ঘুমাইলে, আর যারা ঘুমায় না, হ্যাঁ শয়তান গিট মারে তো ঘুমাইলে, যারা ঘুমায় না ওই যে 3টা শয়তান, ইবলিস কয় তোমরা আর কি গিট দিব, তোমরা তো আমারে নিয়েই আসো, থাকো। আমরা যখন ঘুমাই আমাদের পিছনে ইবলিস 3টা গিট দেয়। বলেন কয়টা? ইয়াদরিবু কুল্লা উকদা, প্রত্যেকটা গিট দেওয়ার সময় ইবলিস বলে আলাইকা লাইলুন তাবিল ফারকুদ, এই অনেক লম্বা রাত, ঘুমাও ঘুমাও ঘুমাও। ইবলিস কয় এই রাত অনেক বাকি আছে, আরে ঘুমাও ঘুমাও, তো ঘুমায়। শীতকালে দেখবেন ঘুমাইতে ঘুমাইতে অনেকে ক্লান্ত হয়ে আবার ঘুমায়, শীতকালে ক্লান্ত হয়ে যায় কিন্তু ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত আবার ঘুমায়। তো ইবলিস কয় রাত এখন অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। গিট দেওয়ার সময় কয় ঘুমাও ঘুমাও। ফাইন ইস্তাইকাযা, যখন বান্দা জাগ্রত হয়, ফাযাকারাল্লাহ, জাগ্রত হয়ে যখন আল্লাহরে স্মরণ করে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পারেননি দোয়াটা সবাই? সবাই পারেন? দেখেন ইনশাআল্লাহ মিটার কইমেছ, পারেন সবাই? জিজ্ঞাসা করব, দেখছেন সবাই বলতে পারে না, এই যে সবাই পারে ইনশাআল্লাহ, আর জিয়ের আওয়াজে বোঝা যায়। আর এরা আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়, কমি মাদ্রাসাগুলোকে আর একটু নবায়ন করা দরকার। শরম করে না? লজ্জা শরম করে না? ঘুম থেকে ওঠার দোয়া পড়েন না, আর আপনি কমি মাদ্রাসা নিয়ে লেখালেখি করেন। শরমেরও তো, শরমেও শরম পায় আপনারে। ঘুমের দোয়া পারে না, লেখে কমি মাদ্রাসাগুলো আর একটু নবায়ন করা দরকার। মানে উনি খুব জ্ঞানী গবেষক, লেখছে। ঘুমে যাওয়ার সময় কি দোয়া, আমাদের বক্তব্যের বাচ্চা নিয়ে আসেন না এখানে, এই বাচ্চা এখনো এটা প্রস্রাব করলে যে ঢিলানিত হয় এটাও জানে না। এই বাচ্চা দাঁড়ায় শোনায়া দিবে ঘুমাইতে যাওয়ার সময় কোন দোয়া, ওঠার পর কোন দোয়া, আর এদেরকে নিয়ে আপনি কলম চালান। শরম, শরমের কথা। আল্লাহ আমাদের সকলকে একটু শরম রাখার তৌফিক দান করেন।
মাঝে মাঝে অনেকে লেখে না, এই জাতীয় অনেক পণ্ডিতের সাথে দেখা হইলে আমি বলি দোয়া পারেননি সবনি, আপনি আমনে আনে আইসেন লিখতে কওমি মাদ্রাসা, ওই দরকার সেই দরকার, কি দরকার না দরকার এটা কওমি মাদ্রাসার ওলামা একরাম জানে, এটা কি আপনার জিগাইব দরকার না দরকার? এটা কি হাস্যকর কথা? এ দোয়া পারে না, হেলে এটারে এই করা দরকার এই করা দরকার, চিন্তা করেননি। শরমের কথা, দুঃখের কথা, আফসুসের কথা, আর কি কমু কোন? ইবলিস গিট দেয় কয়টা? কয়টা গিট দেয়? প্রত্যেক গিটের সময় কয় এই রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। ফাইন ইস্তাই কজা, যখন জাগ্রত হয়, আর পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ইন হাল্লাত উকদা, 3 গিটের একটা গিট খুলে যায়, বাকি রইছে কয়টা? ফাইন তাওয়াদ্দা ইন হাল্লাত উকদা, যখন বান্দা ওযু করে তার আরেকটা গিট খুলে যায়, রইল কয়টা? একটা। ওয়াইন সাল্লা ইন হাল্লাত উকদা, ফজর পড়ার সাথে সাথে সবগুলা গিট খুলে যায়। তাহলে ফজর বললে গিট খুলে যায়। ফাসবাহা নাশীতান নাফস, ওই ব্যক্তি উৎফুল্ল মনে তার সকালটা শুরু করে। উৎফুল্ল মনে প্রভাত, বলেন উৎফুল্ল মনে প্রভাত, তার সকাল শুরু হয়। এই জন্য ভোরের হাওয়াটা সবাই নেওয়া দরকার। ফজরের সময় যে হাওয়াটা, এটা বরকতি হাওয়া, এটা অনেক দামি হাওয়া। সহিহ বুখারীর বর্ণনা 3343 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, নুসিরতু বিস-সাবা, ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। কি বলছে? ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। ওয়াহলিকাত আদুন বিদ-দাবুর, পশ্চিমের ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা আদ জাতিকে ধ্বংস করা হয়েছে। তাহলে বলেন তো, নবীরে সাহায্য করা হয়েছে কোন সময়ের হাওয়া দ্বারা? ভোরের। তো ফজরের সময় ঘুমাইলে হাওয়া কেমনে পাবো? তিরমিজি শরীফের 12 মানে 1212 নম্বর হাদিস, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। রাসূলের একজন সাহাবী নাম সখর আল গামিদি, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার উম্মতের ভোর বেলাতে আপনি ভরপুর বরকত দান করুন। এজন্য আমাদের মাদ্রাসার হেফজখানার ছাত্রগুলারে 3:30 4টায় কেন উঠায়া দেয়? এই কারণে উঠায়া দেয়, ওই সময় মেধা শার্প থাকে, বরকত আসতে থাকে, তাই বাচ্চাগুলার পড়া মুখস্থ, কোরআন মুখস্থ খুব দ্রুত হয়ে যায়। আর বিরোধিতা করবেন না তো, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে ভোরের হাওয়া এটা খুব জরুরি। এই হাওয়াটা আমরা বঞ্চিত হই কারা? যারা ফজরের নামাজ পড়ে না। এই হাওয়াটা খুব নেওয়া দরকার, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত ফজরের মাধ্যমেই যেন আমরা আমাদের প্রভাত সকাল শুরু করতে পারি, দিন শুরু করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, অন্যথায় যে ফজর পড়ে না সে খারাপ একটা মন নিয়ে অলস অবস্থায় ঘুম থেকে উঠে আর সবার লগে ঝগড়া করে, অলসতা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অলসতা করে। তো সাধারণত কয় নামাজে অলসতা করি? 3 নামাজ। 1 নাম্বার ফজর, 2 নাম্বার আসর, 3 নাম্বার এশা। আজকে থেকে এই 3 ওয়াক্ত সহ 5 ওয়াক্ত ভাই পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাযীনা হুম ইউরাউন, ধ্বংস এই সমস্ত মুনাফিকদের যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিকরা আল্লাহরে ধোঁকা দেয়, আসলে আল্লাহ তাদেরকে ধোঁকায় ফালায় রাখছে। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা যখন নামাজে দাঁড়ায় অলস ভাবে নামাজে দাঁড়ায়। আপনারা দেখবেন মসজিদে পরীক্ষা করেন, কিছু মানুষ সবার শেষে আসে। জুমার নামাজে খতিব সাহেব যখন পড়ে ফাসকুরুনি আসকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, হ্যাঁ বুঝে যে এখন দাঁড়াইতে হবে, পিছনে পাগলা পানি আর জালমুড়ি খায়। এটা বলার পর দৌড় দিয়ে মসজিদের পিছনের কাতারে দাঁড়ায়। হুজুর এই জন্য আমি কি করি, ফাসকুরুনি দিয়ে খুতবা শেষ করি না। আমি ফাসকুরুনি কই না, আমি কই দেখি আপনি কখন দাঁড়ান, খালি অপেক্ষা থাকে হুজুর ফাসকুরুনি কখন করবো। আমি কই চান্দু ফাসকুরুনি আমি কমু না। এই জন্য আমি আমার দ্বিতীয় খুতবার শেষের দিকে
আল্লাহর জিকির সম্বলিত অন্য কোনো আয়াত পড়ি, এক এক জুমায় এক একটা, কারণ দুই তিন জুমায় যদি এক একটা পড়ি বুঝে নেবো হুজুর এটা পড়ে না, বুঝার সুযোগ নাই, আপনি ওই পাগলা পানি খায়া দৌড় দিবেন, এই সুযোগ নেই। এজন্য আমাদের দেশের মানুষ ফাঁস করুনি বললে মনে করে এখন নামাজে দাঁড়াইতে হইব, দৌড়ায় মসজিদে যায়, অলস ভঙ্গিতে দাঁড়ায়, আর দেখবেন এই গাল খুঁটে, আপনার থুতনি খুঁটে, আর যদি হুজুর অদ্দোহা সূরা নেয়, এত বড় সূরাটা নেওয়ার কি দরকার ছিল, মনে মনে কয় কামু কুসালা, অলস ভঙ্গিতে দাঁড়ায়। ইরাউনান নাস, এরা মানুষকে দেখায়। আল্লাহর জন্য নামাজ পড়ার তৌফিক দান করেন। তো আল্লাহ বললেন তাদের জন্য ধ্বংস। এবং যারা মানুষকে গৃহস্থালী প্রয়োজনীয় সামগ্রী দিতে অস্বীকার করে, বাধা প্রদান করে, দিতে চায় না, একটা সুই দিতে চায় না, একটা প্লেট শর্ট পড়ছে দিতে চায় না, এগুলা সাধারণত মুনাফিকদের স্বভাব ছিল, এই যুগের অনেকেরই স্বভাব ছিল। তো এই জাতীয় কাজগুলা না করা, পাশের ঘরের কারো যদি সুই, বাসন, প্লেট ইত্যাদির প্রয়োজন হয়, হয়তো 1-2 ঘন্টা বা অর্ধ দিনের জন্য চাইলে এগুলা দেওয়া, এগুলাতে কৃপণতা না করা, এদের ব্যাপারে আল্লাহ ধমক দিছে। আর এই নামেই কিন্তু আল্লাহ সূরার নাম রাখছে মাউন, যে প্রয়োজনীয় জিনিস দিতে যারা কৃপণতা করে তাদের জন্য ধ্বংস। তাহলে সূরা মাউন থেকে আমরা যে বিষয়গুলো জানলাম, প্রথমত জানলাম কর্মফল আমরা দিল থেকে মনে প্রাণে বিশ্বাস করি, কারণ আখিরাতকে আমরা বিশ্বাস করি। বলেন তো আমাদের সৃষ্টির মূল উপাদান কি? মরার পরে যাব কোথায়? আবার উঠবো কোত্থেকে? মাটি থেকে। এরপর ওই সময় কর্মফল দিবে আমাদেরকে। তো এটা আমরা 5টা ধাপে, ওই যে মনে আছে 5 ধাপে শিখছিলাম। 2 নাম্বার আমরা শিখেছিলাম এতিমকে যারা ধাক্কা দেয়, এটার 4 ব্যাখ্যা শিখছি আমরা। এরপরে আমরা শিখেছি যে ধ্বংস ওই সমস্ত অলস মুসল্লিদের। অলস মুসল্লির 3 ব্যাখ্যা গেছে। 1 নাম্বার, অলস মুসল্লি তারা যে ব্যক্তি নামাজ পড়লে যে সওয়াব হবে আশা রাখে না, না পড়লে যে গুনাহ হবে ভয় করে না। 2 নাম্বার অলস মুসল্লির ব্যাখ্যা যে নামাজ পড়ে একদম শেষ সময়ে গিয়ে পড়ে। 3 নাম্বার অলস মুসল্লির ব্যাখ্যা যে নামাজ পড়েই না। 4 নাম্বার আমরা শিখলাম। আর আমরা সাধারণত কয় ওয়াক্ত নামাজে অলসতা করি? 3 ওয়াক্ত, ফজর, আসর, এশা। আর নবী এই 3 ওয়াক্তের ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন। কেন? নবী জানেন যে আমার উম্মত এই 3 ওয়াক্ত গুরুত্ব দিলে অন্য 2 ওয়াক্ত এমনি গুরুত্ব দিবে। তো এই জন্য এই নামাজগুলার গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা সবাই আজকে থেকে ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় 1 ওয়াক্ত নামাজও কাজা করব না ইনশাআল্লাহ। আমি হাত নামাই, আপনারা নামায়েন না, আপনারা উঠে রাখেন 2 হাত সামনে, যারা মঞ্চের না, আপনারা উঠে রাখছেন সবাই হাত, কিন্তু নামায়েন না, সবাই সুন্দরভাবে। আরো কিছু শিখছেন? আরে কিছু শিখছেন? কিছু শিখছেন? যদি শিক্ষা থাকেন, বোঝা গেল আমিও একজন ছাত্র, আপনারাও ছাত্র, তাহলে 2 দল ছাত্র ভাই মিলা কিছু বিষয় শিখলাম আমরা, ঠিক তো? যেহেতু শিখেছি আমি, এজন্য আমার একটা আবদার, আমি এখন উঠবো, একজন উঠবেন না, এমনি থাকেন, ঠিক আছে তো? ইনশাল্লাহর আওয়াজ তো কমে গেল। আল্লাহ আপনাকে হাতগুলা এই যে ওয়াদা করছেন আলেম ওলামারা দিঘা রয়েছে, আল্লাহ যেন কবুল করে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।